হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একদম খুবই 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 একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। ইন্টারেস্টিং ভিডিও বলতে আজকে হচ্ছে দিদিদের বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর একটা অনুষ্ঠান করা হচ্ছে। লোকনাথ বাবার তিরোধান অনুষ্ঠান। এটা হচ্ছে বাংলা জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ অনুষ্ঠান করা হয় এবং ইংরেজির যে কোনো সময় পড়ে, তবে জুনের শুরুতেই পড়ে। যেমন আজকে হচ্ছে জুনের 2 তারিখ। এই পিছনে হচ্ছে দাদা আছে, আমার ছোট দাদা। সে হচ্ছে একটু দুষ্ট হলেও ভালো মজার আছে। সে সবসময় হাসি খুশি থাকে, এই আর কি। গ্রামীণ পরিবেশে চলে আসছি। বাড়িতে অনুষ্ঠান, ওই পিছনে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে অনুষ্ঠান। এই যে ও গাছে উঠছে, এত পরিমাণ বাতাস এখানে। তো আজকে ব্লগটা আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আর কি বুঝতে পারবেন। এই আর কি, ধন্যবাদ। সকাল বেজে এখন বাজে হচ্ছে 5টা বেজে 25 মিনিট। এখানে হইতেছে 2 কাকি, তারা আদা, আলু এগুলো ছোলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং একজন অলরেডি ছুলে ফেলতেছে। তাদেরকে জিজ্ঞেস করে যে কথা বলবো ওইরকম সময়টা নাই, তারা খুব ব্যস্ত। এই হচ্ছে আমার মামিমা খুব ভালো একজন মানুষ। সে বয়স্ক হলেও সে যতটুকু সম্ভব টুকটাক কাজগুলো সে সেরে ফেলে, এই আর কি। তো সবার একটা গুণ আছে, দেখা গেছে কাজ করছে। মোটরসাইকেল বের করছে দাদার, বাইরে যেতে হবে ফুল আনতে। আজকে লোকনাথ বাবার অনুষ্ঠান, সেই উপলক্ষে হচ্ছে বেগুন আলু নিয়ে আসা হয়েছে। লোকজন এখন আসা শুরু করেনি, তবে আসা শুরু করবে। তারপর হচ্ছে বাড়িতে ঘোরাফেরা করছি। এই যে সব বলগুলো এনে দিলাম আমি নিজে, কারণ হচ্ছে দেখা গেছে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। এখন আমাকে কাকিমণি বলে যে তুমি আমাকে কতগুলো বল এনে দাও, আমি বলগুলো এনে দিই। এ হচ্ছে দিদি। দিদি মন্দিরে টুকটাক কাজগুলো করছে। এই হচ্ছে আমার তাই মশাই। সে মন্দিরের এখন সকল প্রকার সে নিজ থেকে নিজের ইচ্ছায় সলিডভাবে সব কিছু করে। এই হচ্ছে লোকনাথ বাবা, তাকে আজকে সাজানো হবে। তার আজকে অনুষ্ঠান। পূজার প্লেট গ্লাস সব ধুয়ে ফেলা হয়েছে। এই যে ও কিন্তু দুষ্ট খুব, যে বসে আছে বাচ্চাটা, ও খুব দুষ্ট। এখানে আসার পর থেকে আমি দেখছি হচ্ছে অনুকূল দাদা, ওনার বাড়ি সম্ভবত হচ্ছে রংপুর। উনি এখানে হচ্ছে কাজ করে। ওনার কাজগুলো খুবই আসলে সলিড, কোনো ভেজাল নেই। যা বলবেন সবই করবে। এই ধোয়া দুই, তারপর হচ্ছে এটা সেটা নামানো, এটা বের করা, ওজনের জিনিসগুলো আনা, সব নিয়ে আসে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যখন কোনো লোক গল্পের জন্য ডাক দেয় তখন একটু উনি ব্যস্ত হয়ে যায়। ফুল এখন আনতে যায়নি, এর জন্য এখনও মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগছে। কারণ ফুল আনতে গেলে মন্দিরটা হচ্ছে একটু ভরা ভরা লাগবে। এই যে আমাকে কলা ধরে দিল তাই মশাইকে দেওয়ার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠি, কলা নিয়ে যাচ্ছি তাই মশাইকে দেওয়ার জন্য। আর হচ্ছে অনুকূল দাদা এখন নারিকেল পারবে, পূজাতে নারিকেল লাগবে। এই যে হচ্ছে কাকিমণি হচ্ছে দৌড়াদৌড়ি করে যেভাবে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতেছে, যে আমাকে পারতেই হবে, এভাবে করতেছে উনি। ঢাকি চলে আসছে, ঢাকি বাজাবে আর কি। ঢাকি আঙ্কেলের হাসিটা কিন্তু খুব সুন্দর। সে ঢাকির কাপড় সরাচ্ছে, কারণ ঢাক হচ্ছে ঢেকে রাখা ভালো। এটা খুব সূক্ষ্ম জিনিস, কারণ যেটার মাধ্যমে শব্দ হয়, ওটা যত্ন না করলে তো শব্দ হবে না। এদিকে পাইপের লাইনটা দিয়ে দিলাম, ওখানে ছুটে গেছিলো, দেখতে পাচ্ছেন একটু জল পড়ে আছে। হ্যাঁ, ওখানে এখন আমি একটা সুতোতে গিরু দিয়েছি, যার পরে এখন কোনো জল বেরোর সম্ভাবনা নেই। চুলা এখন আর কাটেনি, দাদা ঘুম থেকে উঠে চুলা কাটবে। এই যে পঙ্কজ মামা চুলা কাটার জন্য চলে আসছে দাদাদের সাথে নিয়ে। পরিকল্পনা করতেছে কীভাবে চুলা কাটবে। ওই যে আমার পিসিমা, সেই কাজের জন্য খুব দক্ষ। এখানে হচ্ছে কি আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ ঢাকি শব্দটা শুনতে পারবেন না। এই যে তামাশা বক্সে একটু ধর্মীয় গান ছেড়েছে, যার কারণে যদি কপিরাইট চলে আসে, সেই কারণে গানটা বন্ধ থাকবে। তো ব্যাকগ্রাউন্ডে সব কিছু বলার চেষ্টা করতেছি, তবে 2-1টা ক্লিপের পর আবার অরিজিনাল সাউন্ডগুলো পাবেন। আমার যে বড় বোন দিদি, সেও মনে করেন কাজে এক্সপার্ট। তার বাম হাতটা একটু ফুলে গেছে গতকাল হঠাৎ কোনো একটা কারণে, যার কারণে সে
যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করছে পিসিমা। সে আমাকে দেখে লজ্জা পেয়েছে, যার কারণে সে এখন একটু পরিপাটি হয়ে বসে আছে। না, সে খুব পছন্দ করে, মজার মানুষ, ভালো। সকাল সকাল তো দেখা গেছে মানুষজন এখন আসেনি, ওই যে মামা বসে আছে। যাই হোক, মানে আজকে অনুষ্ঠানটা আশা করি মানে মোটামুটি ভালো হবে, কারণ হচ্ছে অনুষ্ঠান ভালো হওয়ার পিছনে একটা কারণ আছে। এখানে হচ্ছে যে সবাই মানে মোটামুটি দক্ষ, মানে এত সুন্দর একটা অনুষ্ঠান। এখানে একটা জিনিস দেখবেন কি, আমি এখন বলবো না, আপনারা পুরো ভিডিওটা একটু দেখবেন। আজকে পুরো ভিডিওটা দেখতে পারলে মানে আমাদের মানে ঐক্যতা, মানে একটা যে এখনও বেঁচে আছে, তারপর হচ্ছে সে সামাজিকতা, সব কিছু এটার মাধ্যমে দেখতে পারবেন। ওই দাদা একটা ডেক নিয়ে চলে আসছে, আমি আবার আগে চলে আসছি আরেকটা ডেক নিয়ে, কারণ দুইটা ডেকে রান্না হবে, তো যে আমি এটা নিয়ে চলে আসছি। এটা আর ওই যে হাতলটা, এই দুটো নিয়ে আসছি। এগুলো দেখা যাচ্ছে একটু ছোটো, কিন্তু ছোটো হলে কী হবে, এগুলোর ওয়েট এত পরিমাণ বেশি যে মানে একা মানে ক্যারি করাটা একটু কষ্ট হয়ে যায়। যেখান থেকে ওই যে একটা নামের যে উৎপত্তি এরকম শুরু হয়, ওখানে যাচ্ছে। আমি ঠিক সঠিকভাবে জানি না, তাও মশাই ওখানে যাবে লোকন বাড়ি করতে। আমি একটু পরে একটা ওই যে রাধাকৃষ্ণের যে প্রতিমা নিয়ে আসবে, ওটা আমি নিয়ে চলে আসবো। এখন যাই, ওনাদের সাথে দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। আপনারা সাথে থাকার চেষ্টা করুন। মোবাইল দে পিঙ্কি পিঙ্কি। এই যে এখন মানে সব অনুষ্ঠানে লোকজন আসা শুরু হয়ে গেছে। এই যে কাকিমণি বাটাবাটি করতেছে, নারিকেল পাড়া শেষ, ওখানে দাদা বসে আছে, সম্পর্কে উনি আমার দাদা হয়। এই যে আন্টি, ইনি হচ্ছে আমার তাওয়াই মশাইয়ের পরিচিত। উনি কিন্তু অন্য ধর্মের, উনি লোকনাথ বাবাকে অনেক বিশ্বাস করে, জাগ্রত বলে উনি আমাদের অনুষ্ঠানে প্রতি বছরই আসে। খুব ভালো লাগে, আমরা যে সকলে একটা ঐক্যতার সাথে অনুষ্ঠান পালন করি। যে মুরব্বী আঙ্কেল, উনিও মানে মুসলিম ধর্মের, যার সমস্যা নেই, ওনার মধ্যে যে ঐক্যতা আছে খুব ভালো লাগে। সুষমা দিদি একটু আগে দেখলাম, এই হচ্ছে আরেক দিদি, সবাই দক্ষতার সাথে কাজ করতেছে। আর এই হচ্ছে ছোটো বাচ্চাদের গ্রুপ, তারা এখন স্কুলে যাবে। আজকে রবিবার, তাদের কোনো বন্ধ নেই। আমরা যদিও মনে করেন যে ক্লাস টাস বন্ধ করে আসছি, তারা বন্ধ নেই। যে ছোটো বাবুটি প্রণাম করতেছে লোকনাথ বাবার মন্দিরে, সে স্কুলে যাবে, তার মাকে নিয়ে আসছে। যাক, ওরা খাওয়া দাওয়া করুক। এত নিচে নিয়ে নিয়েছেন গো, সিটাই বোধ হয় একবারে। এই গরমে চুলার কাছে দাঁড়ায় থাকা খুব কষ্টের, কারণ হচ্ছে যেই ধোঁয়াটা উঠে চোখের ক্ষতি হচ্ছে। আমাদের লোকনাথ বাবা একজন হচ্ছে আমার তাওয়াই মশাইকে উপহার দিয়েছে, পুরোটাই পিতলে তৈরি। এই যে এই লোকনাথ বাবাটি খুব সুন্দর। আজকে লোকনাথ বাবার তিরোধান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
যে রাধাকৃষ্ণ ঠাকুর, যেটা আমি আজ মানে কাঁধে করে নিয়ে আসছি, মানে কখনো এরকমভাবে নিয়ে আসিনি, কারণ আমার আর মানে অভ্যস্ত নেই। আর এই হচ্ছে আমাদের তাও বছর গুরুদেব, ওনার নামটা হয়তো মনে নেই আমার। তো গতকাল মানে মুছতে যে ওনার মানে ফেসটা নষ্ট হয়ে গেছিলো, পরে গতকাল অনেক কষ্ট করে কলেজের বাইরে যে ল্যাব ছিল ল্যাবে ঠিক করে এটা বের করে নিয়ে এসেছি। এই হচ্ছে রাধাকৃষ্ণ, লোকনাথ বাবার, এই যে যাকে ঘিরে দেওয়া হবে। হ্যাঁ, যত যাই বলি এই মানে রান্না করা খুব কষ্টের, কারণ হচ্ছে এই রান্না করতে গেলে মেধা শ্রম বুদ্ধি দুটোই লাগে। দেখা গেছে দাদা, পরে হচ্ছে মামা, সবাই মিলে রান্না করতেছে। যাক, তাদের কথাগুলো শুরু। না, এই যে ধরে লেগে ধরে গেছে, যা ধরো ধরে গেছে। চালটা ধাক্কা দে, তো ধাক্কা দে, জল দিয়ে হেললো, জাল দুন লাগবো, হেভি জাল, হাই জাল, চলা দিয়ে এটা ছোট কিনা দিয়ে তো দৌড় এক চাপা খালি কিন্তু আগে অর্ধেক মারছিলে।
এটা ডাকনা ডাকু এটা ডাকনা তো ডাকু ওই যাচ্ছে 누구나 누구나 এটা বল তুমি এটা বয়ে বয়ে যাও দাও ইনজাল রান সমস্যা নেই আমাকে তো ময়লা এই যে ময়লা হ্যাঁ ওই থেকে জল নাই মেরা ওই বারিন্দায় আমাদের বাড়িতে এই যে নারাদন বাবু এই যে বঙ্গ মুভি দেখি সেটাই সবকিছুই হবে শুধু বললেই হবে আজকে তোমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান তুমি একটু বলো না না লোকনাথ পূজা এটা মানে অনুষ্ঠান কেন করতেছে আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান অনুষ্ঠান করা হচ্ছে এটা হচ্ছে ভাগ্নি আমার মামা বলে আমাকে তো হচ্ছে ওর আজকে স্কুল খোলা ছিল রবিবার আজ 2 জ্যৈষ্ঠ বাংলা তারিখ তো স্কুলে পরীক্ষা দিয়ে ও তারপর আসছে এখানে মানে সব দিকে একটা প্যারার মধ্যে ছিল তারপরে সে খুব দ্রুত পরীক্ষাটা দৌড় দিয়ে চলে আসছে আর এই পাশে হচ্ছে রান্না বান্না করা হচ্ছে যে রান্না বান্না আমরা এখানে আসি বসে আছি হচ্ছে মামা এখনো স্নান করে নাই খাওয়া দাওয়া করছো তুমি 4বার করছো আজ 4বার খাওয়া দাওয়া করছো আর ওইখানে ওই যে বারান্দায় দেবী কি জানি আগে দিতে না দিতে বসে চিন্তা করতেছে না চিন্তা করতেছে এটি তো কাজ দাদা এখন বিরতি নিচ্ছে দাদা এখন নাড়ানাড়ি করছে বিরতি দিতেছে দাদা এই হচ্ছে দেবী তা কি দিলেন কিছু তো বললেন না নাড়তেছেন তো কি দিলেন কিছু বললেন ধনের গুঁড়ো আচ্ছা 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 কারণ মামা আবার লবণ দিচ্ছে লবণ তো দেখছে সবাই যে লবণ চিনে কিন্তু কোন গুঁড়া যেটা তো চিনে না আচ্ছা আদা দিবেন কোন সময় দিয়ে দিচ্ছেন না বানাই দাও এই যে আজকে দেবীকে ইউটিউবে দেখা যাবে দেবী স্কুলের মাত্র পরীক্ষা দিয়ে আসছে আর দিদি রান্না করতেছে পায়েস এই যে দেবীর মা দিদি কি আসছে পরীক্ষা আজকে কি আসছিল পরীক্ষা অঙ্ক
তো তোমার হাতে কয়টা আঙ্গুল, তুমি শিওর হইছো? এই দেখো কয়টা, একটা, একের কত, 2 3 4, 1 2 না, ওর যোগ করছো না। এই সবাই অতিক্রম করতে হবে। কি বলবো, মানে এই কথা, আমার এক ঠাকুমা ছিল ঠিক তার মতোই। আসলে বেঁচে থাকলে এই বয়সটা সবাইকে অতিক্রম করতে হবে একটা সময় পর। যাই হোক, সে তাও খুব খুশি, তার সাথে অনেকক্ষণ কথা বললাম, আমি ভালো লাগে। আর দাদা চলে আসছে, নাম হইতেছে দীপঙ্কর, না শুভঙ্কর। এই হচ্ছে শুভঙ্কর। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তোমার দাদের এই অবস্থা কেন দেখো তো, দাদের একটা দুইটা তিনটা দাঁত পড়ে গেছে। তো তুমি কি দাঁত ছাড়া মাংস খাইতে পারো? তাও সে খেতে পারে, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা সে সবই খেতে পারে। এখন তুমি এই যে ঘামা অবস্থা, কোথায় গেছিলে যদি কিছু বলতা? অসিত গোয়ারি। আচ্ছা, অসিত গোয়ারিতে গেছিল। আর ওই যে পরীক্ষা দিয়ে আসছে, তোমার পরীক্ষা শেষ? অনেকদিন পরে। এক একজন ভারী দুষ্ট, কিন্তু এরা কিন্তু ভালো আছে, দেখবেন। এই দেখেন, আমি এক জায়গায় ধরবো আর লাভ দিয়ে উঠবে, দেখবেন, দেখেন, এই দেখছেন, লাভ দিয়ে উঠে গেছে ওরা। ওই যে আরেকজন তাকে ভয় পেয়েছে। এখন তোমাকে আমি একটা কাজ দিব, শুভঙ্কর, তুমি কাজটা কি পারবা? কাজটা হইতেছে যে, এই যে এখানে যে মুরব্বী বসে আছে, এই মুরব্বীর হাঁটুর মধ্যে যে দিবা। হ্যাঁ, পারবা? হ্যাঁ, ওই যে সে বলে পারবে না, এটা কোনো কথা? আমাকে দাও, আমাকে দাও দেখি, আমাকে দাও দেখি। এখন কথা মনে কথা হচ্ছে, তোমাকে ডেয়ার দিচ্ছি, তুমি পারবা? তুমি কিছু না, হাঁটুতে যে শুধু যে এরকম এরকম করবা, কই আসবা? হ্যাঁ, যাও। হ্যাঁ, হ্যাঁ দিবে, ও এখন দিবে, দেখি, রেডি, যাও। ওইদিকে আসলে দিচ্ছে, ছেলেটা কিন্তু খুব মিষ্টি আছে, খুব মিষ্টি ছেলেটা, আসলে সাহসী। ওর জন্য একটা মেয়ে দেখবেন, ওর আগামী সপ্তাহে বিয়ে দিয়ে দিব, তাই না? আমার এই যে ভাইটাকে আগামী সপ্তাহে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? খুব মিষ্টি একটা ছেলে, দেখেন না, খুব মিষ্টি, সবসময় হাসি দিয়ে রাখে। না না, যাই হোক, আমার এই ভাইটার হইতেছে বিয়ে দিয়ে দিব আগামী সপ্তাহে। একটা সুযোগ পাতলে একটা, না? কয় বছরে? ছোট না বড়? 7 বছরের লাগবে। তো আপনারা সাথে থাকেন, দেখি ওর বিয়েটা আগামী সপ্তাহে দিতে পারলে আমার কথা হবে নাকি। এই যে টাটকা গরম খিচুড়ি পাতিল থেকে ঢালা হচ্ছে এখন। এই খিচুড়ি এখানে ট্রেতে নামানো হবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা এখন ময় মশলা দেওয়া হবে। আর এই যে ছোট দাদা, সে খালি খোঁচাচ্ছে, তাকে কেন ভিডিওতে আনি না, কেন আনছি না, তাকে ভিডিওতে আনতে হবে, এটা হচ্ছে কথা। সে বারবার শুধু খোঁচায় যে আমাকে আনো না কেন, আমাকে আনো না। আর এদিকে মামা তো মানে খিচুড়ি নামাইতেছে আর কষ্টে বলতেছে, আরে যাক, তবুও এত সুন্দর একটা অনুষ্ঠান হোক, পরিপূর্ণ সুন্দরভাবে, সেটা সকলেই চায়। যত কিছুই হোক, যাতে কোনো ত্রুটি না থাকে, সেদিকে সবাই চায়। কারণ একটা অনুষ্ঠান মানে শুরু প্ল্যান করা যায়, কিন্তু অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে ফিনিশিং দেওয়ার জন্য একটা মানে সুন্দর মস্তিষ্কের প্রয়োজন হয়। ঠিক আছে, যে আপনি উত্তেজিত হলেন, এখানে হেরে যাবেন। আপনাকে সব কিছু সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করতে পারে। যে আমার ছোটো দাদা, সে তো আছে দুষ্টুমিতে সেরা। আর এদিকে আরেক দাদা খেপতেছে, কেন তাদের সাথে কাজ না করে ভিডিও করতেছে। আসলে ভিডিও করতেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আপনারা যারাই দেখতেছেন ভিডিওটা অবশ্যই পছন্দ করবেন এবং ভবিষ্যতে পাশে থাকবেন। আস্তে আস্তে গরমের পরিমাণ বাড়তেছে, সময় যাচ্ছে আর গরম লাগতেছে। তারা যে রান্না করতেছে কীভাবে, কি বলবো, দেখা ছাড়া কিছু করার নাই। যাই হোক, আমি একটু তাদের সাথে কাজ করব ভিডিওর ফাঁকে ফাঁকে, আপনাদেরকেও দেখাবো, আমিও কাজ করার চেষ্টা করব। কারণ এক ধরনের কাজ তো আর নাই, সব ধরনের কাজই আছে, সবগুলোই করব ধীরে ধীরে। ও দুষ্টুমি করার জন্য পাকা।
মামাকে মশলা দেওয়ার কথা বললাম যে মামা মশলা দিবেন না, পরে বললো হ্যাঁ একটা জিনিস তো বাদ আছে, মশলা দিতে হবে, আগে নাড়াচাড়া করুক তারপর না হয় আমি মশলা দিব, মানে ধনে গুঁড়া। এই যে এখন মামা ধনে গুঁড়া নিয়ে আসছে, মামা এখন ধনে গুঁড়া ছিটিয়ে দিবে। তো দেখি ধনে গুঁড়া কীভাবে ছিটিয়ে দেয়। এটা মানে আস্তে আস্তে সুন্দর মিশ্রণটা করতে পারলে পরবর্তীতে যখন ঠান্ডা হবে খিচুড়িটা অত্যন্ত ভালো লাগবে। দেখি কী করে, আশা করি ভালো হবে, দেখতে থাকি। আপনারা বেশি বেশি করে চ্যানেলটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এরকম ভালো ভালো ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আপনারা পাবেন না। যাই হোক, অনেকক্ষণ খিচুড়ি রান্না দেখলাম, এখন আমরা অন্য পর্বে যাই, দেখি কে কী করে একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রিয় এক ছোট ভাই শুভঙ্কর চট্টোপাধ্যায় না বঙ্গোপাধ্যায় কোনটা? শুভঙ্কর কি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় না দাস রানী শীল কোনটা? জানি না। তাহলে শুভঙ্কর বিশ্বাস, পাদমারা ঠাস ঠাস। এই যে ও হচ্ছে মনে করেন এই যে এখানে বসে আছে, এখন দেখবেন ও হচ্ছে লাভ দিয়ে পড়ে যাবে। এই দেখবেন, এই তোমার পোকলা দাদার হাসি। আচ্ছা দাঁত কি তোমার কি ইঁদুরে খাইছে না কিসে খাইছে? দাঁত উঠাইছি। উঠাইছো বলতে কেমনে উঠাইছো? ডাক্তার কাছ থেকে সুই দিয়ে তারপরে উঠাইছি। हे प्रभु, हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला अब्दी पानी आ गया, गामछा भी खुल गया, लिख दिए ना। যাই আমরা পরবর্তী ভিডিওতে যাই, দেখি বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। তো সাথেই থাকুন, আজকে নতুন ব্লগ নিয়ে আসছি। তাহলে শুভঙ্কর তাহলে বলে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো। সাবস্ক্রাইব করে দিন। ওকে, আর বলো যে লাইক করে কমেন্ট করে দিন। লাইক করবেন আর কমেন্ট করে দিন। ওকে, বলো বাই বাই। এই যে পূজা শুরু হয়ে গেছে, সকল লোকজন চলে আসছে। এখন যে একটা কি ভালো লাগছে, কারণ একটু আগে এক বড় ভাইয়া ভাবি আসছিল, মানে আমাদের অনুষ্ঠানে তারাও অ্যাটেন্ড করে, খুব মানে বিশ্বাস করে। এই ঐক্যতা, তারপর হচ্ছে সামাজিকতা, এগুলো আছে বলেই এত সুন্দর লাগে সবসময়।
কিশোর, এই যে সেই দুরন্ত কিশোর, এই যে সেই দুরন্ত কিশোর, এই যে সেই দুরন্ত কিশোর। আপনি কিছু বলতে চান? কিছু কি বলতে চান আপনি? আপনার দাঁতগুলো দেখি ই করেন, ই করেন। এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, ওয়াও অসম্ভব সুন্দর দাঁত। ইয়া ইয়ো ইয়ো ইয়ো। এই যে আরেকজন উঠেছে, এই 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 যেমন এই যেমন এই যেমন এই। দাদি আমি তো পারবো না। নম মৎস্যাদি দর্শবতার বৈ নম নম পঞ্চদেবতা বৈ নম নম সর্বজ্ঞ দেবী বৈ নম নম পরতারা দেবী বৈ নম নম গুরুবে নম। আচ্ছা উইটা দিয়ে সবাই দিয়ে একজন বাইরেও দিয়ে দিয়ে সোজা ওদিকে দিয়ে সবাই এসো পুলিশে সবাই পুলিশে সবাই পুলিশে গন্ধপুষ্প বিল্লপত্রঞ্জলি নম লোকনাথায় নম। এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রঞ্জলি নম লোকনাথ বাবায় নম। এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রঞ্জলি নম শ্রী লোকনাথ ব্রহ্মচারী নম। সবাই 10 বার নম শ্রী লোকনাথ ব্রহ্মচারী নম নম লোকনাথ শ্রী লোকনাথ ব্রহ্মচারী নম নম লোকনাথ শ্রী ব্রহ্মচারী নম নম লোকনাথায় 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 নম নম শ্রী লোকনাথ ব্রহ্মচারী নম। একজন দিয়ে দিয়ে বাইরে আসে ওরা ওরা উঠে এটা আতা না সবাই দিস হ্যাঁ দেখতেছ নাকি? এই ধর আমি অফিরে হ্যাঁ
চলবো, ওকে, ধন্যবাদ। চোখে তুমি মানে আজকে লোকনাথ বাবার অনুষ্ঠান হচ্ছে আমাদের মানে এই বাড়িতে। তো বাড়িতে এসে হচ্ছে একটু মানে প্লেট আর গ্লাস লাগবে, ওয়ান টাইম প্লেট। এখন বর্তমানে তো আর স্টিলের প্লেট প্রয়োজন পড়ে না, তো ওয়ান টাইম প্লেট গ্লাস প্রয়োজন হয়। সেজন্য মানে মোটর সাইকেল নিয়ে এই হচ্ছে রাস্তা খুব সুন্দর, যত চালাতে মন চায়, কিন্তু হচ্ছে তো শরীরে এনার্জি নেই। সে সকাল থেকে অনুষ্ঠান, যাই পরবর্তীতে দেখা যায় কি করা যায়। ওকে।